নেপাল আবার জ্বলছে, হিংসায় বলি ৩। আবার পাহাড়ি দেশে নেপাল জ্বলছে প্রতিবাদ ও প্রতিরোধে। সুনসুনানি জেলায় শুরু হওয়া হিংসা জড়িয়ে পড়েছে দেশের একাধিক এলাকায়। অবস্থা এতটাই বেগতিক যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে কারফিউ জারি করেছে প্রশাসন। সেনা মোতায়েনও করা হয়েছে। টানা ৪ দিনের অশান্তিতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে, জখম কয়েক ডজন মানুষ। এই পরিস্থিতি নিয়ে মুখ খুলছে এই দেশের প্রধানমন্ত্রী বালেন শাহ। এই সপ্তাহের শুরুতেই সুনানির জেলার দেবাঙ্গঞ্জ এলাকায় 2 সম্প্রদায়ের সংঘর্ষে জেরে হিংসার সূত্রপাত হয়। পরে তা মধ্যপ্রদেশের ধনুষা ও সিরাহা সহ একাধিক জেলায় ছড়িয়ে পড়ে। সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। জখমের মধ্যে সাধারণ মানুষ, বিক্ষোভকারী এবং নিরাপত্তাকারীও রয়েছেন। পুলিশের গুলি ও সংঘর্ষে বহু মানুষও জখম হয়েছে। হিংসার জেরে বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর, পাথর ছোড়া এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একাধিক গাড়ি, দোকান এবং ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রশাসন স্পর্শকাতর এলাকার কড়া বিধিনিষেধ জারি করেছে। প্রথমে সুনসারিতে হিংসা শুরু হলেও পরে তা পার্শ্ববর্তী জেলাগুলিতে ছড়িয়ে পড়ে। এরপর ইনারুয়া, জনকপুর, সিরাহা, গোলবাজার এবং লাহান সহ একাধিক শহরে কারফিউ জারি করা হয়। ধনুষা জেলায় লক্ষ্মীনিয়ার হাটবাজার, বেলাউনি রোড, নগরাইন পৌরসভা, দুধমতি সেতু এবং জনকপুরের কয়েকটি এলাকাতেও কারফিউ বলবৎ রয়েছে। সিহারার গোলবাজার এলাকায় পূর্ব ও পশ্চিম মহাসড়ক সংলগ্ন অঞ্চলে এই ধরনের বিধিনিষেধ জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।